কতদিন টিকবে নানা ধর্ম মতাদর্শের দল নিয়ে গঠিত ইসরায়েলের নতুন সরকার? পার্লামেন্টে ছাড়পত্র পাওয়ার পরেই তুঙ্গে এই আলোচনা। জোটের অন্যতম শরিক আরব মুসলিমদের সাফাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই সরকারে তাদের যোগদান। অন্যদিকে হামাসের দাবি, ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের মতাদর্শ বরাবরই আগ্রাসী। বিশ্লেষকদের আশঙ্কা, ভারসাম্য বজায় রাখতে না পারলে শিগগিরই সরে যেতে হবে এই সরকারকে। দীর্ঘ ১২ বছর পর একপেশে গণতান্ত্রিক চর্চা থেকে মুক্তি মিলল। নেতানিয়াহুর পতনের পর এমনটাই মনোভাব বেশিরভাগ ইসরায়েলির। রাজপথে তাদের আনন্দ উল্লাসে সেটি স্পষ্ট। অবশ্য মুসলিমদের কিছুটা চাপে রয়েছে জোটভুক্ত আরবীয় পার্টি। নিজ অবস্থানের পক্ষে আগেভাগেই সাফাই গাইলেন দলপ্রধান। জাতির বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আমাদের এই বলিদান। আরবীয় মুসলিমদের রাজনৈতিক উদ্যোগে যথেষ্ট ঝুঁকি চড়াই উতরাই রয়েছে, কিন্তু আমাদের সামনে সরকার গঠন এবং ক্ষমতার ভারসাম্য আনার যে সুবর্ণ সুযোগ, সেটাও হেলায় হারাতে চাইনি। ফিলিস্তিনিরাও যাচাই করছে নতুন ইসরায়েলি জোট সরকারকে। যদিও হামাসের দাবি, যারাই ক্ষমতায় বসুক না কেন, আগ্রাসী মনোভাবে আসবে না কোনো পরিবর্তন। সরকার গঠন দেখেই ইসরায়েলের রাজনৈতিক এবং প্রতিরক্ষা ব্যবস্থার দুর্দশা আঁচ করা সম্ভব। যারাই দেশটিতে সরকার গঠন করুক না কেন, দখলদারিত্ব মনোভাব থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না। তাদের সামরিক আক্রমণকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করবে হামাস। ফিলিস্তিনি ভূখণ্ডের প্রতি তারা কতটা আগ্রাসী, সেটা দিয়ে যাচাই করা হবে জায়ানবাদী চরিত্র। বিশ্লেষকরা বলছেন, আপাত দৃষ্টে সরকার গঠন করা গেলেও শরিকগুলোর মধ্যে ভারসাম্য না রাখা গেলে যে কোনো মুহূর্তে ভাঙবে জোট। নতুন সরকারকে নিঃসন্দেহে কঠিন পথ অতিক্রম করতে হবে, কারণ পার্লামেন্টে ন্যূনতম ব্যবধানে এগিয়ে জোট। তার উপর নানা ধর্ম এবং মতাদর্শিক পার্থক্য জোটবদ্ধ রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। দ্রুততম সময়ে পাশ করাতে হবে সবার গ্রহণযোগ্যতা পাওয়া বাজেট। গেল ২-৩ বছর অর্থনৈতিক মন্দা ঘিরে যে হতাশা ছিল, সেটা দূর করাই মূল চ্যালেঞ্জ। পরাজিত হলেও এখনও জনপ্রিয়তার শীর্ষে বেনিয়ামিন নেতানিয়াহু। তার প্রমাণ ইসরায়েলের বিভিন্ন শহরে স্পষ্ট। সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে মিছিল সমাবেশ করছেন তার সমর্থকরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ।